এতটাই খেলতে শুরু করলো সমুদ্রের ঢেউয়ে, আমার মুখ থেকে একটাই কথা বেরোচ্ছিল তখন, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকের যে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি। তো প্রত্যেক বছরই কোম্পানি থেকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যায়, প্রত্যেক বছরই। আগের বছরে আমি মিষ্টিকে নিয়ে যাইনি বলে আমিও যাইনি, তো এইবারে আমি সুযোগ পেয়েছি যাওয়ার। আর সেই জন্য দেখো সাথে করে ওকে নিয়ে এসেছি, এবারে সাথে করে ওকে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে গিয়ে গাড়ি করে এলাম একটা জায়গায়, এরকম একটা জায়গায় এসেছি, ঠিক আছে? এরকম একটা জায়গায় এসেছি, এখান থেকে আমাদের একটা বোট আসছে, এখান থেকে আমাদের একটা বোট আসবে। সেই বোটে করে আমরা ওই পাড়টায় যাব, ওই পাড়ে যাব, ঠিক আছে? সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওই যে বোটটা আসছে, বোটে করে আমরা কিন্তু ওই পাড়ে গিয়ে ওখানে গিয়ে আমাদের রান্না হবে, আর ওখানে গিয়ে এনজয়, ওখানে খাওয়া দাওয়া হবে। আজকে দুপুরটা ওখানেই থাকা হবে। কীভাবে বোটে করে যাচ্ছি, ওখানে গিয়ে কী কী হচ্ছে তোমাদেরকে সবই দেখাবো, তোমরা ভিডিওর সাথে থাকো। যে এখানে একটা বোট আছে, এই বোটটা, ঠিক আছে? এখানে আরও দুটো বোট আছে, এখানে একটা, পিছনে একটা, কিন্তু আমাদের কিন্তু বোটটা হচ্ছে গিয়ে ওইটা, এটা আসছে, ওই বোটে করে আমরা যাব এখন। চলো আগে বোটে চাপি। বোটে চেপে খুব ভয় লাগছে, হ্যাঁ, যদি পড়ে ঠরে যায়, ফোনটা যদি পড়ে যায় তাহলে তো ভিডিওই হবে না। চলো বোটে উঠি আগে, তারপরে ভিডিও করছি। কত জল, এই জল ঠেঙিয়ে ঠেঙিয়ে এখন বোটের মধ্যে উঠতে হবে। তারপরে দেখো গাইস, মিষ্টি উঠে পড়লো। এই জল ঠেঙিয়ে বোটে উঠে তারপরে এখন বোটে করে যাব ওইখানে। গাইস, বোট স্টার্ট হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা। এই যে আমার পিছনেও আছে আরো, ঠিক আছে? সবার সাথে এখন যাচ্ছি। এটা আমার ফার্স্ট এরকম ভাবে সমুদ্রের মধ্যে বোটে করে যাওয়া। প্রচন্ড আওয়াজ হচ্ছে, ঠিক আছে? ডুঙি এতটাই খেলতে শুরু করলো সমুদ্রের ঢেউয়ে, আমার মুখ থেকে একটাই কথা বেরোচ্ছিল তখন, ডুঙি এত হিলতে শুরু করলো যে ভয়তে আমি নিচে নেমে গেছি। আর আমার চশমাটার অবস্থা দেখো কী হয়েছে, জলে ভরে গেছে। বোট দুলতে দুলতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে, মানে পিকনিক স্পটে। গাইস, এরকম একটা জায়গায় চলে এসেছি, বিচের ধারে, ঠিক আছে? প্রচন্ড ঢেউ দিচ্ছে। যাওয়ার সময়, আসার সময় এই যে ডুঙি তো দুলেছে, ডুঙি, তারপর আবার ডুঙি আবার কাউকে আনতে যাচ্ছে। গাইস, বোটে করে তো খানিকক্ষণ ভিজলাম, ভেজার পরে এখনই নেমেছি, আর নেমেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হওয়ার পরে এখন ভিজে গেছি আরও। এই দেখো চোখের চশমা দেখো, জামা প্যান্ট দেখো, অবস্থা খারাপ হয়ে গেছে। গাইস, এই দেখো এরকম একটা জায়গায় পিকনিকে এসেছি, আর এইখানে একজন ডাব পাচ্ছে, আমরা এখন ডাব খাবো। ডাব খাইছি, খাওয়া হয়ে গেছে, টেপেরও খাওয়া হয়ে গেছে। এই যে কত ডাব পেরেছে দেখো, সবার জন্য এখানে পড়ে আছে। এখান থেকে ডাবগুলো তুলে কি দিয়ে কাটবে জানি না, ও কন্টিনিউয়াসলি কিন্তু ডাব কিন্তু কন্টিনিউয়াসলি পাড়ছে কিন্তু। ওই দেখো কে কটা ডাব খাবে জানি না, কিন্তু ও কিন্তু অনেক ডাব পারছে, এখনও ডাব পেরিয়ে যাচ্ছে কিন্তু। দেখো গাইস, এখানে কিন্তু আমাদের রান্নার সব জোগাড় শুরু হয়ে গেছে। এক জায়গায় মাংস ম্যারিনেট হচ্ছে, ময়দা রাখা হচ্ছে, কেউ টমেটো কাটছে, কেউ পেঁয়াজ কাটছে, ঠিক আছে? তো এরকমভাবে দেখো একজন খুন্তি চালাচ্ছে। তো আমাদের মানে বলতে গেলে সব রান্নার এখন রেডি হচ্ছে, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি খাবো। লুচিও খাবো, ময়দা রাখা আছে, দেখা যাক কতক্ষণে তৈরি হয়। নিচের ধারে এরকম পনিরের তরকারি, চিকেন, রাইস, স্যালাড, পাঁপড়, আছে। এত কিছু দিয়ে এখন ভাতটা খাবো, ঠিক আছে? এর একটা মানে মজাটা একটা আলাদা রকম, ঠিক আছে? মজাটাই আলাদা রকম।
তো গাইস আমাদের পিকনিক এখানেই শেষ হলো। আমরা আবার বোটে চেপে আবার যাওয়া শুরু করলাম, কিন্তু অনেক মজা করেও ভেবেছিলাম আরও সমুদ্র জলে চান করবো ঠিক করেছিলাম, কিন্তু বৃষ্টির জলে আমাদেরকে স্নান করে দিয়েছে পুরো। তো সেই জন্য আমাদেরকে এবার তাড়াতাড়ি যেতে হবে, সন্ধেও হয়ে আসছে। তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আজকে অনেক বৃষ্টি পড়েছে, আমরা হয়তো ভালো করে বিচে স্নান করতে পারিনি, কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল আমরা রিসর্ট থেকে অনেক ডুঙি দেখতাম। আজকে আমাদের ডুঙি থেকে রিসর্টটাকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো।